আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইসলাম ধর্মের মূল হলো আল কোরআন। এই আল কোরআন আমাদেরকে অবশ্যই জানতে হবে, পড়তে হবে, এই ধর্মকে মানতে হবে। সূরা আর-রাদ বাংলা অনুবাদ ১ নম্বর আয়াত থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম র, এগুলো কিতাবের আয়াত। যা কিছু আপনার পালনকর্তার পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে তা সত্য, কিন্তু অধিকাংশ মানুষ এতে বিশ্বাস করে না। আল্লাহ যিনি উর্দু দেশে স্থাপন করেছেন আকাশমণ্ডলীকে স্তম্ভ ব্যতীত, তোমরা সেগুলো দেখো। অতঃপর তিনি আরশের উপর অধিষ্ঠিত হয়েছেন এবং চন্দ্র সূর্যকে কর্মে নিয়োজিত করেছেন, প্রত্যেকে নির্দিষ্ট সময় মোতাবেক আবর্তন করে। তিনি সকল বিষয়ে পরিচালনা করেন, নিদর্শনসমূহ প্রকাশ করেন, যাতে তোমরা স্বীয় পালনকর্তার সাথে সাক্ষাৎ সম্বন্ধে নিশ্চিত বিশ্বাসী হও। তিনি ভূমণ্ডলকে বিস্তৃত করেছেন এবং তাতে পাহাড় পর্বত ও নদী স্থাপন করেছেন এবং প্রত্যেক ফলের মধ্যে দু প্রকার সৃষ্টি করে রেখেছেন। তিনি দিনকে রাত্রি দ্বারা আবৃত করেছেন। এতে তাদের জন্য নিদর্শন রয়েছে যারা চিন্তা করে। এবং জমিনের বিভিন্ন শস্য ক্ষেত্রে রয়েছে একটি অপরটির সাথে সংলগ্ন, এবং আঙ্গুরের বাগান আছে, আবার শস্য খেজুরও রয়েছে, একটির মূল অপরটির সাথে মিলিত এবং কতক মিলিত নয়। এগুলোকে একই পানি দ্বারা সেচ করা হয়, আর আমি স্বাদে এক একটিকে অপরটির চাইতে উৎকৃষ্টতর করে দিই। এগুলোর মধ্যে নিদর্শন রয়েছে তাদের জন্যে যারা চিন্তা ভাবনা করে। যদি আপনি বিস্ময় চান, তবে তাদের কথা বিস্ময়কর যে আমরা যখন মাটি হয়ে যাব তখনই কি নতুনভাবে সৃজিত হব। এরাই স্বীয় পালনকর্তার সত্তায় অবিশ্বাসী হয়ে গেছে। এদের গর্দানে লৌহ শৃঙ্খল পড়বে এবং এরাই দুজকি, এরা তাতে চিরকাল থাকবে। এরা আপনার কাছে মঙ্গলের পরিবর্তে দ্রুত অমঙ্গল কামনা করে, এবং তাদের পূর্বে অনুরূপ অনেক শাস্তি প্রাপ্ত জনগোষ্ঠী অতিক্রান্ত হয়েছে। আপনার পালনকর্তা মানুষকে তাদের অন্যায় সত্য ক্ষমা করেন এবং আপনার পালনকর্তা কঠিন শাস্তির দাতাও বটে। কাফেররা বলে, তার প্রতি তার পালনকর্তার পক্ষ থেকে কোনো নিদর্শন অবতীর্ণ হলো না কেন? আপনার কাজ তো ভয় প্রদর্শন করাই, এবং প্রত্যেক সম্প্রদায়ের জন্য পথ প্রদর্শক হয়েছে। আল্লাহ জানেন প্রত্যেক নারী যা গর্ভ ধারণ করে এবং গর্ভাশয়ে যা সংকুচিত বর্ধিত হয়, এবং তার কাছে প্রত্যেক বস্তুই একটা পরিমাণ রয়েছে। তিনি সকল গোপন ও প্রকাশ্যের বিষয়ে অবগত, মহত্তম ও সর্বোচ্চ মর্যাদাবান। তোমাদের মধ্যে কেউ গোপনে কথা বলুক বা তা সশব্দে প্রকাশ করুক, রাতের অন্ধকারে সে আত্মগোপন করুক বা প্রকাশ্যে দিবালোকে বিচরণ করুক, সবই তার নিকট সমান।